হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে সকালে একটু নাস্তা করব, সেই জন্য একটু বিস্কিট বের করে নিচ্ছি। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বিস্কুটটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো একটা খেয়েছিলাম, বাকি 5টা ছিল, মানে একটা প্যাকেটে 6টা থাকে। তো 6টা থেকে একটা বাবুকে দিয়েছিলাম। তো এখান থেকে একটু টেস্ট করেছি, পরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সকালে বিস্কিট চা নাস্তা করেছিলাম। দেন দুপুরের দিকে এই যে বাজার নিয়ে এসেছে সেগুলো এখানে আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। কারণ যেহেতু ভিডিও করি সেহেতু সব কিছু শেয়ার না করতে পারলেও টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এই যে এখানে বেগুন, সিম, তারপরে টমেটো, মূলা, আর লতা, আর তরমুজ, কাঁচামরিচ, এগুলো নিয়ে এসেছে। তো এখন মানে এত সুন্দর তরমুজটা দেখে আমি কিন্তু খুবই খুশি হয়েছি। আর বাজার নিয়ে এসেছে এখানে মুরগির মাংস। তো এই মুরগির মাংসটা কেটে ধুয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি মুরগির মাংসটা। ভেবেছিলাম রান্না করব, কিন্তু না, আজকে রান্না করব না। এটা অন্য একদিন রান্না করব। তো এটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ করে নিয়েছি, মানে ফ্রিজে রেখে দেব। তারপরে তো আরও বাজার আনছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার এখানে মুরগি পরিষ্কার করে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দেন এই যে এখানে মাছ নিয়ে এসেছে। এই মাছটাও ধুয়ে নিয়েছে, মাছটা কেটে নিয়ে এসেছিল। তো এই জন্য কষ্টটা কম হয়েছে। বাট এই যে এগুলো দেখছেন, এটা ইলিশের কি বলে বাচ্চা মাছ, যাই হোক এই মাছ। আর এখানে ট্যাংরা মাছ। এই দুটো কিন্তু আমাকে কাটতে হয়েছে, দুটো কাটতে একটু বেশটা সময় লেগেছে। তো এখানে সবগুলো পরিষ্কার করে দেন আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই মাছগুলো রেখে দেব। আর এখান থেকে কিছু মাছ নিয়ে রান্না করব। ভেবেছিলাম যে ওই ইলিশের মানে এটা কি মাছ বলে, আমরা ঝাটকা বলি নাকি, ঝাটকার থেকে একটু ছোটোটাকে বলে, বাট এটা কি বলি জানি না। যাই হোক, ওই মাছটা রান্না করতে চেয়েছিলাম, বাট ওই মাছটা রান্না করিনি। ভাবলাম যে এই মাছটা রান্না করি। তো এইখান থেকে আবার শাক নিয়ে এসেছিল, সেই শাকটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এটা আমি কেটে একেবারে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি সব কিছু আপনাদের সাথে ফাইনালটা শেয়ার করছি। তো এই যে কুচি কুচি করে মানে ভালো করে কুচি করেছি মনে হয়েছে, তো সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি যে মানে একেবারে মোটামুটি ভালো করে কুচি করে নিয়েছি। তো এখন এটা সিদ্ধ করে নেব। অনেকটা পরিমাণে এটা মূলার শাক নিয়ে এসেছে। তো দেখলাম যে না কেটে ফ্রিজে রাখলেও সেটা নষ্ট হয়ে যাবে, আর এভাবে যদি কেটে রেখে দিই তাও দেখা যাবে যে তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবটাই ভাজি করে নিয়েছি, যে একবার মানে একদিনের জায়গায় 2 দিন যেন খাওয়া যায়। তো সেই জন্য সবটাই মানে ভাজি করেছি, যে নষ্ট করার চেয়ে রান্না করলে তাও দেখা যাবে খাওয়া হয়ে যাবে। তো এখানে বেশটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখানে শাকটার ভিতরে যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে দেখা যাবে যে মজা লাগবে না। তো সেজন্য কিন্তু অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। আর ইদানিং মানে কেমন যেন যে মানে ঝাল যতই দিই তারপরেও মনে হয় যে কম হয়ে যায় একটু, কিন্তু পরে খেতে গেলে দেখা যায় ঝাল লাগে। কিন্তু তারপরেও কেমন যেন মানে প্রথমে খেতে গেলে দেখা যায় কি ঝাল হয়নি। তো কি করব,
সেজন্য বেশিটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর এখানে শাক সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আর কি চিপে রেখেছিলাম, ঝরঝরে করে রেখেছিলাম। এখন এটাকে বেশটা পরিমাণ তেল দিয়েছি। তো যতটুকু তেল দেখেছেন ততটুকুই না, এরপরে হচ্ছে আবারও তেল দেওয়া হয়েছিল। পরে দেখছিলাম যে তেলটা একটু কম কম লাগছিল। আর এই শাক ভাজিতে যদি তেল কম লাগে তো খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, খসখসে লাগে। তো সেখান থেকে হচ্ছে একটু বেশি যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু শাক ভাজিটা খেতে কিন্তু মজা হয়। তো আমি আর কি তেলের পরিমাণটাও বেশি দিয়েছি, পেঁয়াজটাও বেশি দিয়েছি। তো রসুন পেঁয়াজ তেল বেশি দিয়ে শাক ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই যে দেখেন আমার হচ্ছে ভাজা হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে ফাইনালটাই শেয়ার করছি। শাক ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু এই শাক ভাজি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। গরম ভাতের সাথে আর কি গরম শাক ভাজি দিয়ে কিন্তু আমি অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এই যে মাছ রান্না করব, তো 4 পিস মাছ নিয়েছি। যে মা মেয়ে আমি আর আমার হাজব্যান্ড 2 পিস, আর আমার মেয়ের জন্য 2 পিস। কারণ হচ্ছে মেয়ে একটু ইদানিং মাছ খেতে চায়, ভাত খেতে চায় না। তো তার জন্যই আর কি ওর জন্যই দিয়েছি, যে ওকেই খাওয়াবো আর কি। তারপরেও দেখা যায় আমার খাওয়া হয় না, ওরই আর কি দেওয়া হয় বেশি। আমি যেটা নেই সেখান থেকে ওকে দেই, এরকমই হয় মায়েরা। তো মায়েরা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, এটাই এরকম নিয়ম, বাস্তবতা আর কি। তো যাই হোক, এখানে যে মাছ ভাজি করে নিয়েছি। আর একটা জিনিস বুঝতে পারলাম মাছ ভাজতে গিয়ে, যে তাজা তাজা মাছ যখন ভাজতে যাওয়া হয় তখন দেখা যায় এটা ভেঙে যায়। যদি একদিন ফ্রিজ করে রাখা হয় তারপরে ভাজা হয়, ওই মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব একটা। তো এটাই আর কি আমি আজকে ভাজি করতে গিয়ে আর কি পরীক্ষা করতে পেলাম আর কি। তো ভাজতে গিয়েছিলাম, দেখতেছি কি ভেঙে যাচ্ছে। তো পরে ভাবলাম যে এই মাছটা যদি একদিন ফ্রিজ করে রাখা যেত তাহলে কিন্তু মনে হয় যে ভাঙতো না। আর রান্না যেহেতু করি মোটামুটি একটু বুঝতে পারি। তো যাই হোক, এখানে সিম আর হচ্ছে আলু কি নতুন আলু আর সিম, নতুন সিমই হচ্ছে শীতকালে সবজি, এমনিতেই সব কিছু নতুন হয়, মজা হয়। তো এই যে মাছ হচ্ছে দিয়ে রান্না করে নিয়েছি রাতের জন্য আর কি। তো এই যে শাক ভাজি ছিল আর হচ্ছে মাছ ছিল। তো রাত্রে হচ্ছে এই দুটোই হচ্ছে আমাদের খাবার। তো বাবুর আব্বু শাক ভাজি দেখে বলতেছে যে রাতে কি কেউ শাক ভাজি খায়? আপনারা একটু সবাই কমেন্ট করে জানাবেন তো, যে রাতে কি শাক ভাজি খাওয়া যায় না নাকি। তো বলতেছে শাক ভাজি সকালে অথবা দুপুরে খায়, রাত্রে শাক ভাজি খায় না। আসলে এই নিয়মটা আমার জানা নেই। আমি তো জানি যে খাবার যখন মনে চায় তখনই খাওয়া যেতে পারে এরকম, কিন্তু বেবির পাপা যেটা বললে এটা কি ঠিক কিনা। তো এইদিকে আপনাদের সাথে বিকালের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করছি। দেখে আজকের আকাশটা খুব বেশি সুন্দর লাগতেছে। পরে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করা যায়। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে জানালা থেকে, এটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে ফ্রিজে আম রাখা ছিল, তো সেটাই আর কি বের করে নিয়েছে যে একটু খাবো। ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।